এখন এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে। দেখেন, আমরা জানি যে আমরা যখন মায়েরা কনসিভ করার প্ল্যান করে, আমরা তখন থেকে কি সাজেস্ট করি? ফলিক অ্যাসিড সাজেস্ট করি, কারণ ফলিক অ্যাসিড খাওয়া শুরু করতে হবে। এবং এই ফলিক অ্যাসিড ইজ ভেরি ক্রুশাল টু প্রিভেন্ট দ্য নিউরাল টিউব ম্যালফরমেশন। অর্থাৎ ফলিক অ্যাসিড যদি কেউ অ্যাডিকুয়েট ডোজে না পায় ডিউরিং আর্লি প্রেগনেন্সি, তাহলে কি হতে পারে? নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, আপনারা জানেন এটা। তো এখন এখানে বিষয়টা হলো, তাহলে আমরা একটু আগে বললাম যে মিথোট্রিক্সেট আমরা যখন দিই, মিথোট্রিক্সেটটাও কী করে? সে এই ফলিক অ্যাসিডকে তার অ্যাক্টিভ ফর্ম টেট্রাহাইড্রোফোলেট তৈরি হতে দেয় না। কিভাবে? সে মাঝখানে যে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেস ওই এনজাইমটাকে ব্লক করে রাখে। কে? এমটিএক্স, মিথোট্রিক্সেট। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে আমি দুইজন পেশেন্ট দিলাম। একজন হলো যে মা সামনে ইনশাল্লাহ কনসিভ করার প্ল্যান করছে, তাকে আপনি কি দিবেন? ফলিক অ্যাসিড না ফলিনিক অ্যাসিড? আরেকজন হলো যে পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে এবং তিনি নন বায়োলজিক্যাল থেরাপি হিসেবে মিথোট্রিক্সেট পাচ্ছে। এখন ওনাকে কি দিবেন? ফলিক অ্যাসিড নাকি ফলিনিক অ্যাসিড? তাহলে এখানে আমরা দুটো টার্ম সম্পর্কে জানতে পারলাম, একটা ফলিক অ্যাসিড আর একটা হলো ফলিনিক অ্যাসিড। ওকে, আচ্ছা, এখন এই বিষয়টা হচ্ছে মনে রাখবেন যে ফলিক অ্যাসিড এটা হলো একটা ইনঅ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে? আর ফলিনিক অ্যাসিড এটা হলো একটা অ্যাক্টিভ ফর্ম। ওকে, দ্যাট মিনস এটা ডিরেক্টলি টেট্রাহাইড্রোফোলেট হিসেবে কাজ করতে পারে বডির ভিতরে। এখন আসেন যে এই জিনিসটা আমরা একটু বুঝতে হবে খুব কেয়ারফুলি, নাহলে একটু গন্ডগোল পাকাইতে পারেন। দেখেন যে এখানে কি হয় যে ফলিক অ্যাসিড, আমি খুব ব্রিফলি লিখছি, টেট্রাহাইড্রোফোলেট। ওকে, এটা অ্যাক্টিভ ফর্ম এবং এখান থেকে আলটিমেটলি পিউরিন আর পাইরিমিডিন নাইট্রোজেন বেস তৈরি হচ্ছে। ফাইন, এখন এখানে যে এনজাইমটা এই কাজটা করে সে হলো ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ। এখন একজন পেশেন্ট তিনি হলো যে কনসিভ করার প্ল্যান করছে, তাহলে তার ক্ষেত্রে তো ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ এনজাইম ভালো, সে অ্যাক্টিভেটেড আছে। তাহলে ওই মাকে আমরা জাস্ট এক্সটার্নালি ফলিক অ্যাসিড সাপ্লাই দিলে, বেশি বেশি ফলিক অ্যাসিড সাপ্লাই দিচ্ছি, সেটা বডির ভিতরে গিয়ে বেশি বেশি করে টেট্রাহাইড্রোফোলেট তৈরি করবে এবং সেটা ফিটাসের যে অর্গানোজেনেসিসে হেল্প করবে। ফাইন, বাট যেই পেশেন্টটা মিথোট্রিক্সেট পাচ্ছে তার এই ডাইহাইড্রোফোলেট রিডাক্টেস এই এনজাইমটা কাজ করতে পারছে কি পারছে না? যিনি মিথোট্রিক্সেট পাচ্ছে, পারছে না, কারণ মিথোট্রিক্সের এই ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ এনজাইমটাকে ব্লক করে রেখেছে। এখন এই পেশেন্টকে, মানে যিনি রিউমেটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট মিথোট্রিক্সেট পাচ্ছে, ওনাকে আপনি যতই ফলিক অ্যাসিড দেন, ফলিক অ্যাসিড দেওয়ার লক্ষ্যই তো হলো টেট্রাহাইড্রোফোলেট তৈরি করা, কিন্তু বডিতে ফলিক অ্যাসিড ঢুকে সে দেখলো কি রে, আমি তো টেট্রাহাইড্রোফোলেট হতেই পারছি না, আমাকে তো মিথোট্রিক্সেট এই কাজটা করতেই দিচ্ছে না, কারণ ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ এনজাইমটাই তো পাচ্ছি না। ফলে তাকে আপনি ফলিক অ্যাসিড দিয়ে ফাও একটা ওষুধ খাওয়াচ্ছেন, কাজ করবে না। তাহলে তাকে কি করতে হবে? তাকে এমন একটা ড্রাগ দিতে হবে যেটার ডিরেক্টলি অ্যাক্টিভেটেড ফর্ম এবং যার অ্যাক্টিভেশনের জন্য পুনরায় এই এনজাইমটার দরকার নাই। এক্স্যাক্টলি এই কারণে মিথোট্রিক্সেট যখন দেই, মিথোট্রিক্সেট দেওয়ার সময় তার সাইড ইফেক্টকে কম্পেনসেট করার জন্য আমরা ডিরেক্ট টেট্রাহাইড্রোফোলেটের মতো একটা ড্রাগ দিতে চাই এবং সেটাই হলো আমাদের ফলিনিক অ্যাসিড। ফলিনিক অ্যাসিড যেটা ডিরেক্টলি টেট্রাহাইড্রোফোলেট হিসেবে কাজ করতে পারে বডির ভিতরে। ফলে আমরা মিথোট্রিক্সেটের সাথে ফলিনিক অ্যাসিড দিব এবং নর্মালি যেখানে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ এনজাইম কাজ করতেছে, অ্যাক্টিভেটেড আছে, তাকে কেউ সাপ্রেস করছে না, যেমন ডিউরিং প্রেগনেন্সি, আমরা তখন ফলিক অ্যাসিড দিব। এই ব্যাপারটা একটু জানতে হবে ইনশাল্লাহ। ক্লিয়ার? তাহলে এই হলো মিথোট্রিক্সেট নিয়ে আমাদের কিছু কথাবার্তা।